বন্ধুরা, গুয়াংজু মেট্রো স্টেশনের লাইন 2 এ করে আপনারা এই যে শিওগ্যাং 2 নম্বর লাইনের 21 নম্বর স্টেশন এই নাম্বার গেট দিয়ে বের হবেন। বের হয়ে এই যে সামনে এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এখান থেকে আপনারা বায়ু মাউন্টেন যেতে পারবেন। একটু দূর হাঁটতে হবে। এখান থেকে আপনারা স্টেশন থেকে বের হয়ে এইসব সুন্দর দৃশ্যগুলো আপনারা উপভোগ করবেন। এবং দেখুন চায়না কত সুন্দর আধুনিক। আর চায়না সম্পর্কে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন সব ভিডিওগুলা। বন্ধুরা, কিভাবে কোথায় কিভাবে করবেন সবকিছু সহজে আপনারা জেনে যাবেন। বন্ধুরা, স্টেশন থেকে বের হয়ে আপনারা সোজা সামনের দিকে হাঁটতে থাকবেন। হাঁটতে হাঁটতে একটু খুঁজে বের করতে হবে বায়ু মাউন্টেন। আমিও যেহেতু চিনি না, তারপরে খুঁজে বের করার চেষ্টা করতেছি। এদিক দিয়ে একটা রাস্তা গেছে, যে আমরা এদিক দিয়ে প্রবেশ করলাম। এখন কত সুন্দর জায়গা। আশা করা যায় এদিকেই হবে বায়ু মাউন্টেন। এই যে কত সুন্দর নতুন নতুন বিল্ডিং উঠতেছে। দেখা যাক, আমরা হাঁটতে থাকি ধীরে ধীরে। এই পাশে একটা লেকের মতো রয়েছে। আমরা যাচ্ছি বায়ু মাউন্টেনের দিক। এই পথ ধরে আপনারা হাঁটতে থাকবেন। বন্ধুরা, এই যে এই পথ দিয়ে আমি হেঁটে এসেছি। এই পথ দিয়ে আস্তে আস্তে যে এখানে একটা ব্রিজ দের মতো দেখতে পারবেন, সে ব্রিজ। আর এখানে বিল্ডিং গুলা দেখতে পারবেন, প্রচুর নতুন নতুন বিল্ডিং উঠতেছে। ওই দূরে কিছু পাহাড়ও দেখা যাচ্ছে। তা আমি এখানে এই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম ওদিকে। ও বললো নাকি আরো সামনে। বলে দেখা যাক, আরেকটু সামনে এই পথ ধরে হাঁটতে থাকি যে কত দূর বায়ু মাউন্টেন। তবে জানা মতে বেশি দূরে না, কাছাকাছি। আর একটু হেঁটে সামনে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, চায়নার ট্রাফিক ব্যবস্থা কত উন্নত, কত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার। আমি এখন ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে এই যে বিগত যে রোডটা দেখালাম ভিডিওতে, সেই রোড দিয়ে এখানে এসে পার হলাম। ঠিক রাস্তা পার হলাম, কারণ আমি তো চিনি না। একজন দেখিয়ে দিল যে বায়ু মাউন্টেন নাকি এই যে এদিকে দূরে ওই পাহাড় গুলা দেখা যাইতেছে, ওদিক দিয়ে নাকি বাম দিকে। তো চলুন ওদিকে গিয়ে দেখা যাক যে বায়ু মাউন্টেনটা পাই কিনা। অবশেষে আশা করা যায় পাবো। মানে এখানে কেউ ভাষা বোঝে না। আমি এক ইউটিউবারের ভাইয়ের ভিডিও ডাউনলোড করে নিয়ে আসছি, সেটা দেখায় দেখায় আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি। অবশ্য ওদিকে হইতেও পারে যে তো ওদিকে পাহাড় পর্বত দেখা যাচ্ছে। এই আর কি, এই যে দৃশ্যগুলা। আমি ওই দূরে ওপার দিয়ে হেঁটে এসেছি। রাস্তা এপার পার হয়ে এরপর সোজা সামনের দিকে এগোচ্ছি। এই যে আমার ডানে হইলো এই বিল্ডিংটা, এরকম বিল্ডিং। আর বামে হইলো এই ধরনের অ্যাপার্টমেন্ট গুলা। আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। দেখা যাক কোথায় বায়ু মাউন্টেন। বন্ধুরা, মনে হয় বায়ু মাউন্টেন পেয়ে গেছি। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা সাইনিজ, লাল অংশটা যেটা আর কি খয়েরি কালার, সেটার মধ্যে সাইনিজ দেওয়া আছে বায়ু মাউন্টেন এদিকে। আপনারা এদিকে যেহেতু, তাহলে এদিকে গিয়ে দেখি যে বায়ু মাউন্টেনটা হইতেও পারে, যেহেতু এখানে উঁচা নিচা অনেক জায়গা দেখা যাচ্ছে। তাহলে আমরা এই যে সোজা গিয়ে হাতের বামে যাব, যেহেতু সাইনিজে হাতের বামের কথাই বলতেছে বায়ু মাউন্টেন। দেখি বামে গিয়ে কত দূর হাঁটা লাগে, আর অন্য কোনো শর্টকাট রাস্তা আছে কিনা সেটাও আপনাদের জানাবো। এই যে এটা হলো ইয়নস্যাং বেই ওয়ান লু রোড। এই দিক দিয়ে আমরা হাতের দূরে দেখতে পাচ্ছেন পাহাড়গুলোতে দেখা যাচ্ছে, এদিক দিয়ে হাতের বাম দিকে যাব, এদিকে যাব। গিয়ে দেখি কত দূর হাঁটা লাগে আবার। সুতরাং সঙ্গেই থাকুন। আসলে চায়নাতে খুব কষ্ট হয় টুরিস্ট স্পট গুলা খুঁজে বের করতে। আশা করা যায় আপনাদের কষ্ট হবে না, এরকম ভিডিও দেখে আপনারা চলে যেতে পারবেন অনায়াসে। বন্ধুরা, অনেক হাঁটাহাঁটির পর বায়ু মাউন্টেন এর কাছাকাছি আসলাম। ওইখানে গুয়াংডং ইউনিভার্সিটি আছে, ফরেনারদের ওইটা গুয়াংডং ইউনিভার্সিটি। আর এখানে দেখাচ্ছে বায়ু মাউন্টেন 1400 মিটার। দেখা যাক, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, আসলে ভুল রাস্তায় চলে আসছি। দেখা যাক, যাওয়ার সময় কোনো শর্টকাট রাস্তা থাকলে আপনাদের সেটাও বলে দিব কোন গেট দেয়। ওইখানে ফরেন ল্যাঙ্গুয়েজ কলেজ রোড। আর এই যে ওদিকে মাউন্টেন দেখা যাচ্ছে, এদিকে হতে পারে হয়তো বা কলেজের ক্যাম্পাস ট্যাম্পাস হতে পারে। বা এই মাউন্টেনের দিক কাছাকাছি যাই। বন্ধুরা, অনেক দূর হাঁটতে হাঁটতে চলে আসলাম বাই মাউন্টেন এন্ট্রান্স। তবে এটার মানে আরেকটা এন্ট্রান্স আছে। আমি যেখানে যেই ভার্সিটিতে দেখাইছিলাম সেদিক দিয়ে আপনারা এই গল্লিতে না ঢুকে আপনারা ডান দিকে সামনের দিকে গিয়ে দেখবেন যে কোনো এন্ট্রান্স আছে কিনা। মানে এই এন্ট্রান্সটা অনেক দূর, অনেক ভিতরে, অনেক সমস্যা, অনেকক্ষণ হাঁটা লাগে। বন্ধুরা দেখুন, অবশেষে চলে আসলাম বাই মাউন্টেনে। খুবই
কষ্ট হয়েছে আসতে, অনেক দূর হাঁটা লাগছে যেহেতু চিনি না। গেট আছে 2-4টা, তবে আমি সবচেয়ে দূরের গেট দিয়ে প্রবেশ করেছি। এটা হলো বায়ু মাউন্টেনের ভিতরের দৃশ্য। যে উপরে একটা প্লেন যাচ্ছে, এই যে একটা লেক আছে, সুন্দর লেক। এই যে একটা টুরিস্ট পর্যটক গাড়ি, এই গাড়ি দিয়ে শুনেছি 15 RMB বিনিময়ে পুরোটা ঘোরা যায়, কিন্তু গাড়ির তো লোক টুক দেখতেছি না। আপনারা যদি কেউ এই রাইড করতে চান, এই যে উপরে কেবল ওই 5টা থেকে উঠে আসতে হবে। প্রচুর টুরিস্ট এখানে, প্রচুর দর্শক। বন্ধুরা, বায়ু মাউন্টেন অত্যন্ত সুন্দর জায়গা। দেখুন কি স্বচ্ছ পানি, পাহাড় পর্বত এবং উপর দিয়ে ওই কেবেল কারগুলা চলাফেরা করে। আসলে আমি বুঝি না মানুষের এত সাহস কি করে হয় উপরে এইভাবে ঝুলে এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়া। এটা তো খুবই আশ্চর্যের বিষয়, যে অনেক সাহসিকতার বিষয়। যে দেখুন কত উঁচা কেবেলগুলো, এদিক দিয়ে ওই যে একটা ছোট্ট মানুষ, কত বড় মানুষ রে, কত ছোট আকৃতির দেখা যাচ্ছে, মনে হয় যেন একটা ব্যাগ ভর্তি কেউ যাচ্ছে। দেখছেন কত সাহস তাদের, এক পাহাড় থেকে আরেক পাহাড় যাচ্ছে, এইভাবে তারা রাইড করতেছে। আসলে দেখে আমি খুবই মুগ্ধ হলাম, অবাক হলাম। আর বায়ু মাউন্টেন দেখুন পর্যটকের অভাব নাই, এটা আসলে প্রচুর বড় এরিয়া। এই যে একটা পর্যটক গাড়িতে আমি উঠে পড়লাম, কারণ আমার অনেক হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আর অবশ্যই এখানে প্রবেশ করতে আপনার এন্ট্রি ফি দেওয়া লাগবে, সম্ভবত 10 RMB মনে হয়, আবার 5 RMBও হতে পারে, আমার এক্সাক্ট খেয়াল নাই, তবে 5 বা 10 RMB হবে। আর এই গাড়িতে পাহাড়ে উঠতে আপনার 15 RMB না 20 RMB যেন, আর পাহাড় থেকে যখন নামবেন তখন 10 RMB নেয় এরা। এটার দুইটা স্টপেজ আছে, একটা হলো আপনার গেট থেকে আপনার মাঝামাঝি পর্যায়ে নিয়ে যাবে, আরেকটা হলো একবারে উপরের অংশে নিয়ে যাবে। আমি আসলে ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই আমি এখন গাড়িতে ব্যাক করতেছি, পাহাড় থেকে নামতেছি। এগুলো সব আমি হেঁটে হেঁটে উপরে উঠছি। তবে আপনারা পাহাড় থেকে উপরে উঠতে পারেন গাড়ি দিয়ে, আসার সময় আপনারা হেঁটে আসতে পারেন, এটা হলো আমার পরামর্শ। আর বাই মাউন্টেন এরিয়াতে আপনারা সময় নিয়ে যাবেন ঘুরে দেখার জন্য। আর বন্ধুরা, আমি শুরুতে যে ইউনিভার্সিটিটা বা কলেজটা দেখিয়েছি, গংডো ইউনিভার্সিটি, সেটা দিয়ে আপনারা বামে না ঢুকে সেটার একটু সামনে গেলেই যে আপনারা এই এন্ট্রেন্সটা পেয়ে যাবেন। এটা হলো এটার মেন এন্ট্রেন্স বায়ু মাউন্টেন। আমি আসলে ভুলবশত অন্য এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করাতে আমার অনেক কষ্ট হয়েছে, সুতরাং এই যে এটা হলো বায়ু মাউন্টেনের সামনের রাস্তা। এই যে উপরের যে বিল্ডিং গুলা দেখতেছেন, আসলে এই বরাবর আপনারা হেঁটে আসলে ভালো হবে। আর এই বায়ু মাউন্টেনের এদিক এই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন। আমার অনেক কষ্ট হয়েছে, আপনাদের যাতে কষ্ট না হয় তার জন্য আমি ভিডিওর শেষে এই একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। বন্ধুরা, বায়ু মাউন্টেন যাওয়ার উদ্দেশ্য হলে আপনি মেট্রো স্টেশন থেকে একবার সোজা নাক বরাবর সামনে হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে যে এখানে একটা রোড ক্রসিং পাবেন, এই যে এই বরাবর দেখতে পাচ্ছেন যে মাউন্টেন, এই সোজা একটা রাস্তা আছে, এই রাস্তাতে আপনারা সরাসরি উপর চলে যাবেন। উপর চলে গেলেই আপনার রাস্তা ক্রস করে ডান দিকে যাবেন। এই যে দেখুন একটা লাল একটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে, মোবাইলে দেখতে পাচ্ছেন কিনা, লাল ইউনিভার্সিটিটা, সেটা থেকে আপনারা ডান দিকে যাবেন। ডান দিকে এই যে এই সাইডটাতে কিছু দূর যাওয়ার পরেই আপনারা বায়ু মাউন্টেনের টিকিট কাউন্টার পেয়ে যাবেন। মাত্র 5 RMB নিবে, ভিতরে বিশাল বড় এরিয়া। আর শেয়ারিং গাড়ি আছে, সেগুলো দিয়েও আপনারা ভ্রমণ করতে পারেন। আর যদি এই রাস্তা দিয়ে আপনারা না যেতে পারেন, তাহলে এই যে এই পাশটা হাঁটতে হাঁটতে ওদিকে একটা রাস্তা আছে, এই যে দেখুন এটা মেট্রো সাইনিস, এই যে মেট্রোর গেট এদিক দিয়ে, এই বরাবর গেলেই মেট্রো। এতে আপনারা রাস্তা ক্রস করে, এদিক দিয়ে রাস্তা ক্রস করে এই বরাবর হাঁটলে হাতের বামে রাস্তা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সোজা যাবেন, সোজা যাওয়ার পর ও, আবার হাতের বামে যাবেন, বামে যাওয়ার পর আবার সোজা হাঁটা ধরবেন, তারপর হাতের রাস্তা ক্রস করে হাতের ডানে ওই যে ইউনিভার্সিটিটা খেয়াল রাখবেন, ইউনিভার্সিটির এইখান থেকে হাতের ডান দিকে গেলেই বায়ু মাউন্টেন পেয়ে যাবেন। এছাড়া আপনাদের আরও সুবিধার্থে যদি আপনারা হাঁটতে কষ্ট হয়, তাহলে আপনি স্টেশন থেকে একটা ট্যাক্সি নিয়ে নিতে পারেন, এছাড়া অন্য কোনো উপায় নাই। আর আর না হয় হেঁটে হেঁটে যেতে হবে ওই যে বায়ু মাউন্টেন এলে এই বরাবর। আর হইলো আপনার মেট্রো স্টেশনটা হলো এইদিকে একবারে এই বরাবর। আর এদিকে মনে হয় এয়ারপোর্ট আছে কিনা জানা নাই, প্রায় বিমান নামে দেখা যায়, তবে এয়ারপোর্ট তো জানা মতো এইখান থেকে প্রায় 30 কিলো হবে। তো সুতরাং ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখুন চায়না কত সুন্দর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।